হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সৌরভ স্যার। আজ তোমাদের আমি সরল সুদ কষা নিয়ে আলোচনা করব। দেখো, ওই জন্য দেখো তোমাদের বইটা আমি হাতে রেখেছি। অঙ্কগুলো প্রথম থেকে আমি শুরু করছি, দেখতে থাকো। সরল সুদ কষা অঙ্ক করতে গেলে তোমাদের সিলেবাস অনুযায়ী দেখো, ধরো তুমি ব্যাংকে গেছো, সেখানে 500 টাকা রেখেছো। ওই যে টাকাটা রাখলে, বা একই ভাবে করতে পারো, তুমি কারো কাছ থেকে 1000 টাকা ধার করেছো। দেখো, দুটোই কি হিসাবে আমরা ধরবো আসল। ধরো ব্যাংকে তুমি 500 টাকা রাখছো, নাকি সেটা তোমার কি আসল। তার ভিত্তিতে তোমাকে কোন একটা সুদ, বা দেখা গেল ব্যাংকে সুদের হার কত না 5% হারে সুদ দিচ্ছে, তাহলে সেটা হলো কি সুদের হার। তুমি সুদ কিছু একটা টাকা পেলে, সেটাকে কি বলবে? সুদ। একটা বছর হিসাবে তো দেয়া হয়। ভালো করে দেখো, আই সমান PRT বাই 100, এই সূত্রটি তোমাদের মুখস্থ রাখতে হবে। সরল সুদ কষার অঙ্ক করতে গেলে আই সমান PRT বাই 100, এই সূত্রটি মুখস্থ করতে হবে। এরপর দেখো, এই প্রত্যেকটি মানে জানতে হবে। কেমন? দেখো, ধরো এই যে আই, আই মানে কি না মোট সুদ। পি মানে কি না আসল। আর মানে কি সুদের হার। আর টি মানে কি না সময়। দেখো কি বললাম, এই যে আই সমান PRT বাই 100, এই আই শব্দের অর্থটা কি না মোট সুদ। পি মানে কি না আসল। আর মানে কি সুদের হার। ওই যে বললাম, ধরো 5% হারে সুদ দেই ব্যাংক, তাহলে ওই সুদের হারটাকে কি বলবে না আর। টি মানে কি সময়। আর কি আছে দেখো, বাই 100। এরপর প্রথম অঙ্ক দেখো, আমি 1 থেকে শুরু করছি। প্রথম অঙ্কটা একটু পড়ার চেষ্টা করো। বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। দেখো কি জানতে চাইছে তোমাকে, কত টাকা সুদ দিতে হবে। আগে ডাটাগুলো সংগ্রহ করো। দেখো, একের দাগের অঙ্ক আমি কি বলছি, দেখো কি বলছে, 15,000 টাকা ধার নিলেন। তাহলে এখানে পি সমান কত বলা আছে? আসল 15,000 টাকা। তারপর দেখো 12% সুদের হার, তাহলে আমি বলতে পারি আর সমান কি 12%। এরপর দেখো 4 বছর পরে, বলতে পারো টি সমান কি 4 বছর। আর তোমাকে আই মানে সুদ সেটা জানতে চেয়েছে। এবার তুমি লিখে দাও, আমরা কি জানি আই সমান PRT বাই 100। পি এর মান কত? 15,000। আর এর মান কত? 12। টি কত? 4 বাই 100। দেখো যে যার জায়গায় মান বসিয়ে দিলাম। দেখো দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। গুণ করে দাও, 4 15 60, তার গায়ে একটা শূন্য, 600। 600 কে 12 দিয়ে গুণ করে দাও, 6 12 72, তার গায়ে দুটো শূন্য। তাহলে তুমি অতএব দিয়ে লিখে দাও। তাহলে কত টাকা সুদ দিতে হবে না তাদের কত টাকা সুদ দিতে হবে তোমরা লিখে দিবে। অতএব তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। 7,200 টাকা সুদ দিতে হবে। তাহলে সরল সুদ কষা অঙ্ক করতে গেলে তোমাকে অনলি শুধুমাত্র ওই সূত্রটি জানতে হবে, কি না আই সমান PRT বাই 100। এই সূত্রটি জানলেই তুমি অঙ্কগুলি করতে পারবে। আর আই মানে কি, পি মানে কি, আর মানে কি, টি মানে কি, এই জিনিসগুলি তোমাকে জানতে হবে। দেখো নেক্সট অঙ্ক দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। দেখো 2005 সালে, দেখো আগে এই অঙ্ক করার জন্য ডাটা গুলো সংগ্রহ করো। কি বলেছে? 2,000 টাকা। তাহলে আমি বলতে পারি এখানে পি কত না 2,000 টাকা, এটাই তো আসল। আচ্ছা দেখো, সুদের হার তুমি এখানে লিখেও দিতে পারো যে আসল পি সমান 2,000 টাকা, সুদের হার আর সমান 6%। আচ্ছা, এরপর দেখো সময়টা, দেখো
সময়টা কি বলেছে দেখো, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। বুঝার চেষ্টা করো, সময় কি সমান। এখন দেখো আমরা কি জানি, জানুয়ারি মাস কত দিনে হয়? 31 মাস। তাহলে দেখো একটু বুঝানোর জন্য লিখছি, দেখো ধরো জানুয়ারি যুক্ত ফেব্রুয়ারি যুক্ত মার্চ যুক্ত এপ্রিল যুক্ত মে। মে মাস পর্যন্ত বলেছে, আমি লিখলাম এটাকে যে তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে তার কিছু মানে, বোঝানোর জন্য লিখছি। দেখো জানুয়ারি মাস কত দিনে হয় না, আমরা জানি 31 মাস। জানুয়ারি কত দিনে হয়? 31। তোমরা এইভাবে শিখেছো ঘাটে, এরকম 31। তারপরে কি হয়? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস জানতে গেলে তোমাকে আগে দেখো বছরটা দেখো, এই যে 2005 সালটা লিপিয়ার না লিপিয়ার নয় এইটুকু জানতে হবে। প্রথম কথা, লিপিয়ার কি দেখে আমরা বুঝি? যদি সালটি 4 দিয়ে ভাগ করা যায় তাহলেই বুঝবে লিপিয়ার। এখন দেখো 2005 সাল, এটা তো 4 দিয়ে ভাগ করা যাবে নি, তাহলে এটা কি লিপিয়ার নয়। লিপিয়ার না হলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 28। আর যদি লিপিয়ার হতো তাহলে কত হতো? 29 হতো। তাহলে এখানে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত না 28। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেল, আবার মার্চ উপরে পড়ছে মানে কি 31 মাস, দেখো 31। আবার দেখো এপ্রিল, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, দেখো নিচে পড়ছে, ওটা কি হবে? 30 মাস। একমাত্র ফেব্রুয়ারি কি ভাবতে হবে, সালটা লিপিয়ার না লিপিয়ার নয়। লিপিয়ার হলে 29 হবে, লিপিয়ার না হলে কত হবে? 28 হবে। আর একটি দেখো মে। মে কত মাস বলা আছে? দেখো 27 মে। একটা জিনিস মাথায় রাখবে, এই যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত যখন আমি টাইম সময়টা বার করব, তখন যে কোনো একদিকের একটা দিন আমরা কম নেব। কি বললাম? যে কোনো একদিকে হলে জানুয়ারি লিখবো, নাহলে মে। এখন মে আমি লাস্টেরটা কম লিখছি, 27 মে আছে, ওখানটা আমি লিখে দিলাম কি 26, মানে একদিন কম নিলাম। এরপর তুমি যোগ করে দাও, কত হচ্ছে দেখো 6, 1 7, 8 7 15, 1 16, 6 হাতে 1, 2 1 3, 3 6, 3 9, 2 11, 3 12 13 14। তাহলে এটা কি বেরিয়েছে? 146 দিন। এখন আমরা দিন হিসাবে তো অঙ্ক করি না, আমরা অঙ্ক করব কি হিসাবে? বছর। তাহলে দিনকে আমরা কিসে প্রকাশ করব? বছরে প্রকাশ করব। দেখো তোমরা কি জানো কত দিনে 1 বছর হয়? এইটুকু নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। আমরা কি জানি? 365 দিন সমান কি হয়? 1 বছর। তাহলে দেখো এই যে 146 দিনকে বছরে প্রকাশ করছি কিভাবে না, 365 দিয়ে ভাগ করে দিলাম। কি করলাম? 365 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে বছরে প্রকাশ হয়ে গেল। তারপর দেখো তোমাকে কি জানতে হয়েছে? সুদ কত হবে নির্ণয় করি। তাহলে দেখো, তাহলে সুদ, মোট সুদ আই সমান, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, এটা জানতে চেয়েছে। এরপর লিখে দাও, আমরা কি জানি যে আই সমান পি আর টি বাই 100। ভালো করে দেখো, পি এর মান কত? উপরেই তো লিখেছো 2000, বইয়ে বলা আছে 2000 টাকা। আর এর মান কত? 6। টি কত? 146 বাই 365 বাই 100। ভালো করে দেখো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। তারপর দেখো এইটা কত দিয়ে হবে, দেখো 146 365। দেখো তো এটা 73 দিয়ে যাচ্ছে। দেখো 73-এর সাথে 2 গুণ করলে কত হয়? 146। আর 73-এর সাথে 5 গুণ করলে কত হয়? 365। হবে না? 5 3 15, 5 হাতে 1, 5 7 35 36। তাহলে 73 দিয়ে কাটাকাটি করলাম। দেখো এটা প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি মনে থাকবে, এটা 73 দিয়ে কাটাকাটি যাচ্ছে। আবার দেখো পাই দিয়ে এটা কাটো, 5 4 কত হয়? 20। তাহলে কত পাচ্ছ দেখো? 2 6 12, 12 আর 4 গুণ করলে 4 12 48। তাহলে উত্তর কত হয়ে গেল? 48। তা তোমরা অতএব দিয়ে লিখে দিবে যে সুদ কত হবে না, সুদ 48 টাকা হবে। নেক্সট অঙ্ক দেখো, 3-এরটা দেখো। দেখো 3-এর অঙ্ক দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে? দেখো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে। এই যে টার্মটা বললো স্ববৃদ্ধি মূল, এই কথাটা মানে কি আগে তোমাদের জানতে হবে। দেখো আবার বলছি, কি বলছে
যে 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল মানে কি? সুদে আসলে কত হবে? কি বললাম? সুদে আসলে কত হবে? দেখো এখানে তো 960 টাকা বলাই আছে, এটাই তো আসল। তাহলে আমাকে এখান থেকে কি বার করতে হবে? সুদ বার করতে হবে। দিয়ে দুটোই যোগ করে দাও, তাহলেই তো সুদে আসল হয়ে যাবে। তাহলে এখানে ডাটাগুলো সংগ্রহ করো। দেখো 3 অঙ্ক কি বলছে? যে আসল পি সমান কত বলছে? না 960 টাকা। তারপরে দেখো কি বলছে? সুদের হার আর সমান কি বলেছে? 8.13%। দেখো এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। মিশ্রকে অপ্রকৃতই প্রকাশ করব, তাহলে কি করতে হয়? এই দুটোই গুণ করব। 3 আসতে 24 দিয়ে উপরে যোগ করো। 24 একে কত হয়? 25 বাই নিচে যেটা আছে সেটা লিখে দাও। কত হলো? 25/3%। এরপর দেখো কি বলেছে? 1 বছর 3 মাস। দেখো সময় কি সমান কি বলেছে? 1 বছর 3 মাস। তাহলে এটাকে আমরা কিসে প্রকাশ করব? বছরে প্রকাশ করব। কিভাবে করছি দেখো, এক তো বছরেই আছে, 3 মাসকে বছর বলো। আমরা কি জানি 12 মাসে 1 বছর। তাহলে মাসকে বছর যেতে গেলে কি হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। কাটাকাটি করে দাও, 3 একে 3, 3 4 12। তাহলে কত হবে? 1.114। ভেঙে দাও, 4 একে 4 আর 1 যোগ করলে কত হবে? 5। 5/4 বছর। সবসময় মাথায় রাখো, এই যে 1.114 এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তাকে আমরা কিসে প্রকাশ করব? অপ্রকৃত ভগ্নাংশে। তার নিয়ম কি জানো? এই দুটি গুণ করবে দিয়ে উপরে যোগ। দেখো 4 একে 4, উপরে 1 যোগ করো, 5/4। এগুলো তোমরা 5 6 এ শিখেছো, আবার একটু মনে করে দিলাম। এরপর দেখো কি বলছে? সুদ। তা দেখো সুদ আই সমান জিজ্ঞাসা। এবার দেখো আমরা কি জানি? যে আই সমান পি আর টি বাই 100। ভালো করে দেখো তো, পি এর মান কত? 960। আর এর মান কত? না 25/3। আচ্ছা দেখো টি এর মান কত? না 5/4 বাই 100 হলো। আর দেখো শূন্য শূন্য কি হয়? কেটে গেল। 5 দুগুণে কত হবে? 10। 2 দিয়ে কাটতেই পারো, কত হবে? 48। 3 কত হয়? 3 ষোলো 48। 4 4 16। দেখো 4 গুণিত 25, 4 25 কত হয়? না 100। এইটি কি বেরিয়েছে? না সুদ। কি বেরালো এটা? সুদ। তাহলে তোমাকে জানতে কি বলেছে? যে স্ববৃদ্ধিমূল কত হবে। তোমাকে কি জানতে চেয়েছে? স্ববৃদ্ধিমূল কত হবে। তাহলে আমি একটু আগে কি বললাম? স্ববৃদ্ধিমূল। এই কথাটা মানে কি? না সুদে আসলে কত হবে। দেখো সুদ কত? 100। আসল কত? 960। যোগ করে দাও, কত হবে? 0 6 9 একে 10। 1060 টাকা। কত হলো? 1060 টাকা। তাহলে বুঝতে পারলে? তাহলে স্ববৃদ্ধিমূল মানে কি? আবার বলো, সুদে আসলে কত হবে। একবার দেখো সেম একই ভাবে দেখো, তোমাদেরকে 4 দাগের অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম, আশা করবো তোমরা পারবে। দেখো কি বলেছে? একই অঙ্কটা পড়বে, দিয়ে দেখো বলছে 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে। দেখো আগেটা কি ছিল? স্ববৃদ্ধিমূল। এটাকে সেটাকেই ভাষায় লিখে দিয়েছে, সুদে আসলে কত টাকা হবে। সেম প্রসেসে 4 দাগের অঙ্কটা করবে, ঠিক আছে? তারপর চলে এসো 5 দাগের অঙ্ক।